আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে যথাসময়ে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রাহমাতাল লিল আলামিন, যিনি আমাদের রাহবার, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদেরকে আদর্শ, নৈতিকতা, তাওহীদ, একত্ববাদ শিক্ষা দিয়েছেন, আমাদের প্রিয় রসুল, প্রিয় নবী হযরত মুহাম্মদের উপর আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি সেই সকল ভাই বোনদের জন্য যারা পৃথিবীর প্রান্তে প্রান্তে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। এখন পর্যন্ত যারা আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে, আল্লাহ তাআলা তাদের সকল সমস্যাকে সমাধান করে দিন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় আত্মহত্যার পরিণতি। আজকের খুতবার আলোচ্য বিষয় আত্মহত্যার পরিণতি। সম্মানিত হাজিরিন, তো আজকের খুতবার নির্দিষ্ট বিষয় হলো আত্মহত্যার পরিণতি। আত্মহত্যা মানে হচ্ছে নিজেকে নিজেই হত্যা করে ফেলা। আত্মহত্যা মানে নিজেকে নিজেই হত্যা করে ফেলা। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে আমাদের দেশেও আত্মহত্যার প্রবণতা অনেক বেড়ে গেছে। কেউ নিজের ঘরের মধ্যে আত্মহত্যা করছে, কেউ ছাদ থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করছে। এরকম ঘটনা প্রায়ই আপনারা শুনে থাকেন বা দেখে থাকেন। তো আত্মহত্যার একটা জরিপ আছে বাংলাদেশে, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট প্রদত্ত তথ্য, তারাই জরিপটা করেছে। তাদের জরিপ অনুযায়ী দেশে গত 4 বছরে প্রতিদিন গড়ে 28 জন মানুষ আত্মহত্যা করে। বাংলাদেশে প্রতিদিন গত 4 বছরে প্রতিদিন 28 জন, সারা বাংলাদেশের কথা, 28 জন মানুষ আত্মহত্যা করছে। এই হিসাবে বছরে গড়ে 10,000 মানুষ আত্মহত্যা করে। কত মানুষ? এই সংখ্যাটা কি কম? যার অধিকাংশই হচ্ছে 21 বছর থেকে 30 বছরের মধ্যে বয়স, তরুণ যুবক যারা, এ ধরনের লোকেরাই বেশি আত্মহত্যা করছে। তো এই জন্যই মূলত এই বিষয়টা আমাদের নিজেরা সচেতন হওয়া দরকার এবং আমাদের তরুণদেরও, তরুণীদেরও এই বিষয়ে সচেতন হওয়া দরকার যে আসলে আত্মহত্যার পরিণতিটা কী। তাহলে হয়তো কিছুটা, তবে বহির্বিশ্বের আরেকটি গবেষণা আছে, যে সমস্ত দেশ মুসলিম দেশ, মুসলিমরা বেশি অবস্থান করে যেখানে, সেখানে আত্মহত্যার ঘটনা তুলনামূলক কম, কিন্তু আরও কম হওয়ার কথা ছিল। মুসলিমরা আত্মহত্যা করবে কেন? মুসলিমদের জীবন বা মুসলিমদের জীবনকাল কি একটা?
কয়টা? দুইটা। দুনিয়ার জীবন একটা, পরকালের জীবন একটা। তো দুনিয়ার জীবন যত কষ্টেই পার হোক না কেন, ইমান যদি ঠিক থাকে, ইমান যদি ঠিক থাকে, তো মৃত্যু পরবর্তী জীবনে তো আবার আরেকটা জীবন শুরু হবে। সেখানে হতাশা থাকবে না, কষ্ট থাকবে না, চিন্তা থাকবে না, কেউ অপমান করবে না, কারো সামনে গেলে অপমান লাগবে না। সুতরাং আমার জন্য তো সেই সুবিশাল জান্নাত অপেক্ষা করতেছে, আমি কেন আত্মহত্যা করব? এই বোঝটা যদি সঠিকভাবে মুসলিম তরুণদের মধ্যে থাকে, তাহলে আত্মহত্যা করার কোনো প্রয়োজন নেই। তো এই সচেতনতার জন্যই মূলত আমাদের আলোচনা। তো আত্মহত্যার কারণ সম্পর্কে আমরা জানব। আত্মহত্যার কারণ সমূহ কি? 1 নম্বর কারণ হচ্ছে হতাশা। হতাশার কারণেই মূলত মানুষ আত্মহত্যা করে। চতুর্দিকে তাকে এমনভাবে পেয়ে বসে যে পৃথিবীতে তার আর লুকানোর কোনো জায়গা নেই, কারো সামনে মুখ দেখানোর মতো কোনো কায়দা নেই। সে নিজেকে বড় একাকিত্ব মনে করে, কোথাও যাওয়ার জায়গা নেই, তখন সে মনে করে যাই, যেহেতু আমার কোনো জায়গা নেই, অবস্থা নেই, মারা যায়। এই যে হতাশা, এই হতাশা থেকেই মূলত এই 21 থেকে 30 বছরের মানুষ আত্মহত্যা করে, মূলত হতাশার কারণ। সে হতাশার কয়েকটি কারণ আমরা উল্লেখ করতে পারি। যেমন শিক্ষার্থীদের হতাশা। শিক্ষার্থীদের হতাশা হলো সামনে পরীক্ষা, আমি যেভাবে লেখাপড়া করছি তাতে পাশ করা সম্ভব না। এখন পাশ যদি না করি তাহলে আমি তো কারোর সামনে মুখ দেখাতে পারবো না, বাবা মার সামনে কি বলবো, লোকে আমাকে বিভিন্ন রকম তিরস্কার করবে। এই যে চিন্তা সারাক্ষণ তার মাথার মধ্যে থাকে, আর শয়তানও তাকে প্রলুব্ধ করে। তখন সে চিন্তা করে, যা পরীক্ষা টরীক্ষা সব বাদ, পাস তো করবোই না, বুঝতে পারছি, যাই মরে যাই। কি এরকম হয় না? আবার অনেক সময় পরীক্ষা দিয়ে ফেল করেছে, ফেল করলে তখন পানিতে ঝাঁপ দিছে, যা আর কারোর মুখ দেখাবো না, মরে যায়। এরকম ঘটনা তরুণীদের মধ্যে ঘটে থাকে। কিন্তু এটা আসলে স্থায়ী সমাধান হলো না। মনে রাখতে হবে, আত্মহত্যা হচ্ছে সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান। আত্মহত্যা হচ্ছে সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান। যে সমস্যাটা ছিল সাময়িক, পরীক্ষা পাস করিনি, আরো 3 বার দেওয়া যেত, পরীক্ষা এবার দেব না, আরো 5 বার দেওয়া যেত। কিন্তু আমি যদি মরেই যাই তাহলে কি আর পরীক্ষা দেওয়া সম্ভব? সম্ভব না। কাজে এই জন্য বলা হয় আত্মহত্যা হচ্ছে সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান। আমাদের তরুণীদের মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না। আমার কাছে চাও, আমাকে বলো, চেষ্টা করো, আমি ব্যবস্থা করে দেবো। একবার না করো, বারবার করো, পেরে যাবো। কিন্তু হতাশ হয়ে যদি মরেই যায় তাহলে আর কোনো লক্ষণ বাকি থাকলো না। 2 নম্বর হচ্ছে আত্মহত্যার কারণ হতাশা। গ্রাজুয়েটধারীদের হতাশা। বিএ পাস করে ফেলেছে, এমএ পাস, অনার্স মাস্টার্স পাস করে ফেলেছে, চাকরি নেই। হয় না এরকম? বিবাহের বয়স চলে যাচ্ছে, পরিবার থেকে বারবার বলছে, এত পড়ালেখা শেখালাম, চাকরি পেলি না, কিভাবে সংসার চালাবে? বন্ধুরা যার কাছে যায় সেই বলে, কি কোথায় আছো, কোথায় জব করতেছো, কি এরকম বলে না? তখন কোনো বন্ধুর কাছে সে আর যেতে পারে না, সে নিজেকে গুটায় রাখে। এই জন্য আমারও একটা পরামর্শ, আর এক বন্ধু কি করতেছে এত জানার দরকার নেই। তুমি কোথায় জব করো, কি চাকরি পাইছো, এত জানার দরকার আছে আমার? এটা বললে অনেক সময় অনেকে অপমান বোধ করে। তো যাই হোক, তো সে যখন চিন্তা করে যে আমার তো এত লেখাপড়া শিখলাম, সমাজের মানুষ চিন্তা করতো যে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, বড় হয়ে একটা কিছু হবে, বা এত লেখাপড়া শিখেছে একটা কিছু হবে, এখন তো আমি কিছুই হতে পারতেছি না, লোকের সামনে মুখ দেখাবো কি করে, যাও চলো মরে যাই। কি এরকম ঘটনা ঘটে কি না? এটা ওই সেই সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান। এই চিন্তা করা যাবে না যে আমি যদি চাকরি না করি তাহলে আমার সংসার চলবে কি করে। রিস্কের ব্যবস্থা শুধু চাকরির মাধ্যমে হয় নাকি? সারা বাংলাদেশের সব মানুষ সরকারি চাকরি করে, সব মানুষ কোম্পানিতে চাকরি করে, যে কৃষিকাজ করে, যে ব্যবসা করে, তার রিজিক হয় না? আমাদের উচিত হচ্ছে যিনি রিজিক দাতা তার সাথে সম্পর্ক ভালো করা, তাহলে কোনো না কোনো ওয়ে, কোনো না কোনো পথ আল্লাহ তাআলা বের করে দিবেন। আল্লাহ বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। যদি কেউ আল্লাহর উপরে নির্ভর করে, যদি কেউ আল্লাহর উপরে নির্ভর করে, তাহলে অবশ্যই আল্লাহ তার একটা পথ বের করে দিবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন দিক থেকে রিস্ক দিবেন সে চিন্তাও করতে পারে না। এমন জায়গা থেকে তাকে অর্থ সম্পদ আল্লাহ তাআলা দিয়ে দিবেন, সেটা সে চিন্তাও
করতে পারেন। এরপর আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। অর্থ শোনার সাথে আমরা যারা তরুণ আছি আমরা সুবহানাল্লাহ বলবো। হ্যাঁ, ঠিক আছে, বিরাট কথা, বিরাট কথা। আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলো ফাহুয়া হাসবুহু, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, যে আল্লাহর উপরে নির্ভর করলো তার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। সূরা তালাক আয়াত নম্বর 2-3। তাহলে গ্রাজুয়েটধারী হয়ে চাকরি পেলাম না এই জন্য মরে যাব, এই চিন্তা করার কোনো দরকার নেই। শুধু ক্যারিয়ার গঠন করলেই যে সব কিছু হয়ে যাবে ব্যাপারটা তাও না। আল্লাহর উপর নির্ভর করলে, চেষ্টা করলে রিস্কের একটা ব্যবস্থা আল্লাহ তাআলা কি করে দেবেন। 3 নম্বর, ব্যবসায়ীদের হতাশা, আত্মহত্যার কারণ। ব্যবসা করছে, বারবার ব্যবসায় লস, বাকি যাচ্ছে, টাকা দিচ্ছে না লোকে, সংসার চলতেছে না, বিভিন্ন রকম সমস্যা মাথার মধ্যে ঢুকে যাচ্ছে। হয় না এরকম? ব্যবসায়ীদের 5 বার ব্যবসা দাঁড় করাইছে, 5 বারই লস। সমাজে লোকের কাছে 2-4 লাখ টাকা বাকি, এদিকে সংসার চলতেছে না। ছেলে মেয়ে কি শোনে নাকি যে বাবার টাকা বাকি আছে কিনা? তাদের তো প্রয়োজন দিতে হবে। তখন এই নানাবিধ চিন্তা করে যাও তাই মরেই যায়, আমার ঝামেলাটা মিটাই। কিন্তু আমি যে মরে গেলাম, আমি চলে গেলাম, সমস্যাটা কি সমাধান হলো? সমাধান হলো না। এই জন্য এই ব্যবসার ক্ষেত্রেও হতাশ হওয়া যাবে না, হাল ধরে রাখতে হবে। কম হোক বেশি হোক চেষ্টা করে যেতে হবে, আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দেবেন। 4 নম্বর, পারিবারিক অশান্তি থেকে হতাশা। পারিবারিক অশান্তি থেকে হতাশা। আত্মহত্যার কারণগুলো বলছি, তরুণরা বিশেষ করে মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যাঁ, পারিবারিক হতাশা যেমন গৃহবধূরা অনেক সময় আত্মহত্যা করে। সে দেখে মা বাবা ছেড়ে স্বামীর বাড়িতে আসলাম, স্বামী আমার সাথে ভালো ব্যবহার করে না, অবহেলা করে, যৌতুকের জন্য বারবার চাপ দেয়, বেশি কথা বলে, ইত্যাদি ইত্যাদি। এত ভালোবাসি অথচ আমার প্রতি সে গুরুত্ব দেয় না। এরকম অবহেলার শিকার হয় না অনেকে? মেয়েদের মধ্যে আত্মহত্যা প্রবণতা আরও বেশি। তখন সে চিন্তা করে বাবা মা ছেড়ে চলে আসলাম, এখানেও আমার ঠাঁই নেই, বাবার বাড়িও যেতে পারবো না, যাই মরে যায়, পথ একটাই খোলা আছে। এটা আসলে সঠিক সমাধান হলো না। আবার একই ধরনের হতাশা পুরুষের মধ্যেও থাকে। বিবাহ করেছে, স্ত্রী ভালো কথা শোনে না, বা স্ত্রী আরও অনৈতিক বিভিন্ন সম্পর্ক আছে, সংসার চালাতে পারতেছে না, ছেলে মেয়ের মধ্যে অভাবনা, এরকম বিভিন্ন ক্ষেত্রে পুরুষরাও অনেক সময় আত্মহত্যা করে ফেলে। এটাও সঠিক সমাধান হলো না। কিছুদিন আগের একটি ঘটনা, ওই যে ক্যারিয়ার গঠন করলেই যে সে বাস্তবে থাকতে পারবে ব্যাপারটা এরকম না। আপনারা জেনে থাকবেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা তানভীর আহমেদ শুভ, শুনেছেন? তিনি ঘরের মধ্যে আত্মহত্যা করেছেন। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, এটা কি সামান্য ব্যাপার? কর্মচারীও না, সে কি ছিল? কর্মকর্তা। তদন্ত করে দেখা গেল তিনি একাকিত্বভাবে থাকতেন, তার স্ত্রী ছিল না। কত মাস বা কত বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। এই একাকিত্বভাবে, অসহায়ভাবে সে নিজেকে যখন একা মনে করেছে, ওই এতক্ষণ যা বললাম হতাশা ফিল করেছে, তখন সে মারা গেছে। এটা আসলে সঠিক সমাধান নয়। বরং যদি এরকম সমস্যা থাকে, স্ত্রী যদি মনে করে আমার স্বামী আমাকে গুরুত্ব দিচ্ছে না, অবহেলা করতেছে, ইসলামে কিন্তু এইটা বলে নাই যে বিবাহের পরে স্বামী যতই মারুক, কাটুক, অবহেলা করুক, তার সাথে থাকতেই হবে, এটা বলে নাই। নারীরও কিন্তু অধিকার আছে। কি অধিকার? যদি মনে করো যেখানে থাকাই যাচ্ছে না, অসম্ভব, তাহলে তার কাছ থেকে তালাক নিয়ে নাও, নিয়ে আরেকজনের সাথে, ভালো মানুষের সাথে যে থাকো, কিন্তু মরে যেতে হবে, এইটা কোনো সমাধান হলো না। আবার পুরুষের ক্ষেত্রেও তাই। পুরুষ যদি মনে করে যে না, এই স্ত্রী নিয়ে আসলে আর সম্ভব হচ্ছে না, বুঝাতে কোনোভাবেই আর পারা যাচ্ছে না, ঠিক আছে, নিয়ম অনুযায়ী, সরই পন্থা অনুযায়ী তালাক দিয়ে দাও, কিন্তু আত্মহত্যা করতে হবে কেন? এইটা তো কোনো সমাধান হলো না। তো এইরকম হতাশার, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা অনুমতি দিয়েছেন, ওয়াইন আযামুত তালাক ফাইনাল্লাহা সামিউন আলিম। এরকম অবস্থায় যদি তুমি তালাকের সিদ্ধান্ত নেও, সে ব্যাপারে আল্লাহ তো সব জানেন, শোনেন। কি অবস্থায় তুমি তালাক নিতে চাচ্ছ বা দিতে চাচ্ছ, এটা আল্লাহ তাআলা জানেন। কাজে এইভাবে হতাশার মধ্যে পড়ে নিজেকে শেষ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর ওই যে কথা বলছিলাম, ডিপ্রেশন মানেই হতাশা। চতুর্দিক থেকে তাকে হতাশায় পেয়ে বসেছে, কোনো দিকে তার কোনো উপায়ন্তর নেই, একাকিত্ব চিন্তা ভাবনা করছে। এই হতাশা থেকে মুক্তির একটা উপায় আছে, সেটি হচ্ছে যখন আপনাকে চতুর্দিক থেকে
হতাশায় ঘিরে ফেলবে। যদি সম্ভব হয় একটু চেষ্টা করে যদি সলাতে দাঁড়াতে পারেন, নফল সলাতে দাঁড়ায় যদি সেজদায় একটু লম্বা সময় ব্যয় করতে পারেন, আল্লাহকে যদি কিছু বলতে পারেন, সেজদায় একটু লম্বা সময় দিতে পারেন, তাহলে দেখবেন আপনার ডিপ্রেশনের 3 ভাগের 2 ভাগ কমে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মানে আল্লাহ আপনাকে তখন কিছু একটা সাড়া দিবে। হতাশায় পড়ে গেলে, আমরা যারা তরুণ যুবকরা আছি, হতাশায় পড়ে গেলে আল্লাহকে সলাত আদায় করে লম্বা সেজদা দেবো, বেশি সময় নেব, আল্লাহর কাছে যেয়ে বলবো আল্লাহ আমাকে একটা সমাধান আপনি দিয়ে দেন, তাহলে এই ডিপ্রেশন, হতাশা চলে যাবে। আর আমরা চেষ্টা করব বেশি বেশি তাসবিহ পড়তে। হতাশায় যদি আমাদের ঘিরে বসে, তাহলে আমরা বেশি বেশি কি করব? তাসবিহ পড়ব। হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমরা তো ডিপ্রেশনে পড়ে গেলে শয়তানের ধোকায় পড়ে নেশায় আসক্ত হয়ে যায়। অনেকে আছে না এরকম? ভুল বললাম নাকি? ডিপ্রেশন, হতাশা, পারিবারিক অশান্তি, তখন সিগারেট খাওয়া শুরু করলো, এরপরে যে আরও অন্য কিছু খাওয়া শুরু করলো। এটা কি ডিপ্রেশন থেকে আসলে মুক্তি পাওয়া যাবে? যাবে না, বরং আল্লাহর দিকে ফিরে আসতে হবে, তাসবিহ করতে হবে, হাঁটতে চলতে সবসময়। যখন বেশি হতাশা হবে তখন বেশি বেশি কি তাসবিহ পড়বো, বলবো হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহই আমার অভিভাবক, তিনিই আমার সাহায্যকারী, যত সমস্যা আছে তিনিই সমাধান করে দেবেন। সব সমস্যা আমরা আল্লাহর কাছে সঁপে দেব। এইভাবে যদি আমরা তাসবিহ করতে পারি, তাহলে আমাদের ডিপ্রেশন কমে যাবে। কারণ আল্লাহ তাআলা কথা দিয়েছেন, আল্লাহ বলেছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যদি কেউ বিপদে মুসিবতে হতাশায় আমার উপরে তাওয়াক্কুল করে, আমার উপরে ভরসা রাখে, ফাহুয়া হাসবুহু, আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে, এর থেকে বড় কথা আছে? পৃথিবীর কোনো মানুষ আমার না, কিন্তু আল্লাহ যদি আমাকে বলেন আমি তোমার জন্য যথেষ্ট, আপনার আর কাউকে লাগবে? এভাবে আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না রাব্বিল সামিয়া দোয়া, বান্দা যে দোয়াই করুক না কেন তোমার রব সব দোয়া শোনে। বলেন না সুবহানাল্লাহ। কি ব্যাপার? বান্দা যে দোয়াই করুক না কেন, ইন্না রাব্বিল সামিয়া দোয়া, বিশাল কথা, বিস্ময়কর সূচক কথা। যে দোয়াই তুমি করো না কেন সেটা তোমার প্রতিপালক শোনে। মানে আমি যা বলবো, আল্লাহ আমার ব্যবসায় উন্নতি হচ্ছে না, আল্লাহ আমার পরিবারের শান্তি নেই, আমার সন্তান নেই, আমার পড়ালেখা হচ্ছে না, আমার চাকরি হচ্ছে না, আপনি শোনেন, আল্লাহ সেটা কি শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, শুধু শুনি তাই না, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই কোনো আহ্বানকারী আমাকে আহ্বান করে, যখনই কোনো আহ্বানকারী আমাকে ডাকে, আমি সাথে সাথে তার ডাকে সাড়া দেই। বলেন না সুবহানাল্লাহ। মানে আমি যা বলবো সে কথা আল্লাহ শুনবেন, এবং তার একটা সাড়া, তার একটা ডাক আল্লাহ তাআলা শুনবেন, এবং তার একটা ব্যবস্থা আল্লাহ তাআলা নেবেন। তার ওই দোয়াটা যদি তার জন্য কল্যাণকর হয় তাহলে ওটা আল্লাহ সাথে সাথে দিয়ে দেবেন, আর যদি তার জন্য অকল্যাণকর হয় তাহলে ওইটা সাথে সাথে দিবেন না। তাহলে আমরা হতাশ হবো কেন? আমাদের তো হতাশার কোনো কারণ নেই, আমাদের একজন অভিভাবক আছে, আমাদের আল্লাহ আছেন, সমস্ত সমস্যা তার কাছে ছেড়ে দেব। তাহলে আমাদের হতাশার কোনো কারণ নেই। ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়া যাবে সালাত আদায় করলে আর বেশি বেশি তাসবিহ পড়লে। এই তাসবিহ আপনারা মুখস্থ করে দেবেন, হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আত্মহত্যার কারণ সমূহ বলছিলাম। 2 নম্বর কারণ হচ্ছে জিদ বা রাগ। জিদ বা রাগ। পরিবারের তরুণ ছেলে মেয়ে যারা আছে তারা অনেক সময় বাবা মার সাথে জিদ করে, আমাকে মোটরসাইকেল কিনে দিতে হবে, আমাকে মোবাইল কিনে দিতে হবে, ধরেন না এরকম। যদি না কিনে দেন, এই যদি মানে শর্ত, যদি না কিনে দেন মানে একটা ঘটনা ঘটে গেল বা ঘটাবো, এরকম ভয় দেখায়। এইটা আসলে আমাদের ছেলে মেয়েদের উচিত না। কারণ প্রত্যেক বাবা মাই চান তার ছেলে মেয়ে ভালো থাকুক, আনন্দে থাকুক, কিন্তু বাবা মার সামর্থ্যের দিকে দেখতে হবে। এবং আমি যদি এখন মোবাইল নেই বা মোটরসাইকেল নেই কিনি, তাহলে আমার ক্ষতি না লাভ এটাও বুঝতে হবে। কারণ বাবা মা চায় আমার ছেলে প্লেনে চড়ুক। এখানে একজন বাবা বলতে পারবেন যে আমার ছেলে প্লেনে না চড়ুক, এই দোয়া করবে? সবাই চায় তার ছেলে মেয়ে ভালো হোক, ভালো কিছু করুক, আরামায়েশে থাকুক। তাহলে তারপর বাবা মা দেন না কেন? হয়তো চিন্তা করে যে এখন তো সামর্থ্য নেই, বা কিছুদিন পরে দেবো, বা দিলে ক্ষতি হবে। তো এই দিকে আমাদের তরুণ তরুণীদের একটু খেয়াল রাখা দরকার। আমি যে চাপটা বাবা মাকে দিচ্ছি, এইটা আসলে সে নিতে পারবে কিনা। কি আমাদের তরুণ ভাইয়েরা বুঝলেন তো? জি, আমরা এইভাবে আমাদের বাবা মার উপরে
চাপ দিব না। আর এই চাপ থেকে রাত থেকেই কিন্তু আত্মহত্যার ঘটনা ঘটে। আজ থেকে প্রায় 10-12 বছর আগের একটা ঘটনা। সাইকেল কিনে দিতে চাইনি বাবা, এর জন্য সে আত্মহত্যা করেছিল। এর কঠিন কথা। আবার বাবা মায়েরও বোঝা উচিত, আমরা যখন ছেলে মেয়েকে কিছু দেব না তখন তার দিকে রাগঢাক করবো না, গালিগালাজ করবো না, বুঝায়ে বলবো, ভালোবেসে বলবো। উড়নচণ্ডীভাবে একটা কথাবার্তা বলে দিলাম, সে আরও রেগে গেল, আরও খেপে গেল, এটা করা যাবে না। বুঝায়ে ভালোভাবে বলতে হবে। আপনি নিজেই বুঝাবেন, অন্য কাউকে তো বুঝাবেন না। বাবা যখন তার সন্তানের গায়ে হাত মানে মারা না, মানে আদর করে কথা বলবে, তখন সন্তান এমনিতেই নরম হয়ে যাবে। আপনি যদি আরেকজনকে দিয়ে বলাতে চান, সেক্ষেত্রে আরও হিতে বিপরীত হতে পারে। তো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, তাহলে দেখবেন যে আত্মহত্যার প্রবণতা কমে যাবে। 3 নম্বর কারণ হচ্ছে প্রেম ঘটিত কারণ। আত্মহত্যার 3 নম্বর কারণ তরুণ তরুণীদের মধ্যে প্রেম বা সম্পর্ক ঘটিত কারণ। আমাদের দেশে পর্দা ব্যবস্থা যথাযথ না থাকার কারণে, সহশিক্ষা থাকার কারণে ম্যাক্সিমাম তরুণ তরুণীদের মধ্যে এ ধরনের সম্পর্ক বিরাজমান। আর যখন এই সম্পর্ক ডিসকানেক্ট হয়ে যায়, কারো না কারো অন্যত্র বিবাহ হয়ে যায়, তখন হয় ছেলে মনে করে যে আর জীবন রাখবো না, অথবা মেয়ে মনে করে যে আর জীবন রাখবো না। এটা একটা ভুল সিদ্ধান্ত। একজনের জন্য আমি মারা যাবো কেন? আবার এটাও মনে রাখতে হবে যে সম্পর্ক করে তাকে কাছে আনলেই ভালো থাকা যায়, ব্যাপারটা তা নয়। কারণ সংসার জীবনটা একটা সংঘাতের জীবন, যুদ্ধের জীবন। আমি যাকে এত বেশি ভালোবাসি তাকে সংসারে এনে সম্মান করতে পারবো কি না, এটা সন্দেহ আছে। তো এত ভালোবাসার পরে সংসারে এনে যদি সকাল আর বিকাল ঝগড়া হয়, তখন কি হবে? আরো বেশি অসম্মান হলো না? তার চেয়ে দূরেই থাকুক। দূরে থাকলে কি হবে? সম্মানের সাথে থাকবে। কাজেই কাছে পেতে হবে এমনটা ভাবার কোনো দরকার নেই। তো এই জন্য যদি কেউ চলে যায়, অন্যত্র বিবাহ হয়ে যায়, তাহলে নিজে মরে যাওয়া যাবে না। কারণ আরেকটা বিষয় মনে রাখতে হবে যে সে যদি আমাকে ছাড়া ভালো থাকে, তো আমি থাকতে পারবো না কেন? এটা চিন্তা করতে হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা এই বিষয় থেকে আমাকে মুক্তি দেন। আর যদি একেবারেই সম্ভব না হয়, আল্লাহর কাছে আবেগের বশবর্তী এটা বলবেন যে আল্লাহ তাআলা পরকালে যেন দেখা হয়, সেটা পরের ব্যাপার। কিন্তু এইটা নিয়ে মরে যেতে হবে, এটা চূড়ান্ত ভুল সিদ্ধান্ত। এই যে 2-3 দিন আগের একটি ঘটনা, ঢাকার কোথায় যেন নুসরাত নামক একটা মেয়ে, ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, কয়তলার উপরে লাফ দিয়ে পড়ে মারা গেছে। কত এই ইন্টারমিডিয়েট পর্যন্ত নিতে তার বাবা মার কত কষ্ট হয়েছে না? এখন তদন্তে মোটামুটি, আসলে তদন্ত তো 100 এক একটা হয়, এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে প্রেম ঘটিত কারণেই সে আত্মহত্যা করেছে। এটা কি হলো? সে তো মরে গেল। যার সাথে হয়েছিল সে বিবাহ করবে না, সে সংসার করবে না, তুমি মরে যেয়ে কি লাভ হলো? কাজে এই বিষয়গুলো আমরা যারা তরুণ তরুণী আছি, এরকম সিদ্ধান্ত, হঠকারী সিদ্ধান্ত নেব না। 5 নম্বর হচ্ছে অপমান বোধের কারণে আত্মহত্যা। কোনো কাজ করে আমি এমন অপমান বোধ করছি যে মানুষের সামনে আর বেরোতে পারছি না, মানুষ আমাকে ধিক্কার দেবে, মানুষ আমাকে কটু কথা বলবে। আসলে অনেক সময় কোনো তরুণ কোনোদিন চুরি করে নাই, কিন্তু যে কোনোভাবে সঙ্গদোষে চুরি করে ফেলেছে। এখন সমাজের মানুষ এমনভাবে কটাক্ষ শুরু করেছে, সে আর বাইরে যেতে পারছে না। অথবা একটা নারী ঘটিত বিপদে পড়ে গেছে, হয় না এরকম অনেক সময়? তখন সমাজের মানুষ এমনভাবে সমালোচনা শুরু করেছে, এমনভাবে তার বিচার আচার শুরু করেছে, সে আর মুখ দেখাতে পারছে না। তখন কি করে? সে সুইসাইড করে। হয় না এরকম ঘটনা? আপনাদের কষ্ট হচ্ছে? কথা বলেন। ঘড়ির দিকে তাকাচ্ছেন? আপনি যতবার না ঘড়ি দেখতেছেন, আমি তার চেয়ে বেশি দেখতেছি। ঘড়ির দিকে তাকালে আমি বক্তব্য দিতে হবে না। তাহলে কোনটা বলছিলাম? অপমান বোধ করার কারণে যে এমন অবস্থা সৃষ্টি হচ্ছে, আর বাইরে যেতে পারছে না। এই তরুণ তরুণীদের মনে রাখতে হবে, পৃথিবীর সব মানুষের সামনে মুখ দেখানো না গেলেও তুমি যত পাপই করো না কেন, সৃষ্টিকর্তা আল্লাহর সামনে মুখ দেখানো সম্ভব। ঠিক না ভাই? ঠিক। কাজেই জেনা হোক, চুরি হোক, ডাকাতি হোক, যত অপরাধী হোক না কেন, আমার মুখ কাউকে দেখাতে পারবো না, কিন্তু আল্লাহকে দেখাতে পারবো। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার এই সমস্যার সমাধান করে দেন, আমার এই অপরাধ মাফ করে দেন, আর মানুষের মন থেকে আমার এই অপরাধটাকে মুছে দেন। মানুষ যেন এটা জানে না। তাই বলে আত্মহত্যা করতে হবে, এরকম সিদ্ধান্ত নেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের এই কারণগুলি বোঝার তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ আত্মহত্যার পরিণতি। এতক্ষণ কারণ বলছিলাম, আত্মহত্যার পরিণতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আত্মহত্যা যদি কেউ করেই ফেলে, তার পরিণতি কি হবে? আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারা। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না, তোমরা নিজেদেরকে
হত্যা করো না। উদওয়ানা ওয়া যুলমান ওয়া ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান, যদি কেউ সীমা লঙ্ঘন করে এই পাপ কাজটি করে ফেলে, ফাসাউফা নুসলি নারা, অচিরেই আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। বলেন না নাউযুবিল্লাহ মিন যালিক। সূরা নিসা আয়াত নম্বর 29, 30। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। আর যদি এটা উদওয়ানা ওয়া যুলমান, সীমা লঙ্ঘন করে করো, তাহলে অচিরেই তোমাকে জাহান্নামে ফেলা হবে। তার মানে আত্মহত্যা করলে তার শাস্তি হবে কোথায়? জাহান্নামে। তাহলে আমরা মুসলিম হয়ে যাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন, ইমানদারদের জন্য, আমরা কেন জাহান্নামে যেতে যাব? কথা বুঝে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুল মালায়েকা যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়াতান ফাতুহাজিরু ফিহা। আল্লাহ বলছেন, যখন অপরাধী ব্যক্তির জান কবজ করতে আসবে ফেরেশতারা, তখন ফেরেশতারা বলবে, ক্বালু ফীমা কুনতুম, তোমরা কি অবস্থায় ছিলে? ক্বালু, তারা বলবে, কুন্না মুস্তাদআফিন, আমরা দুর্বল ছিলাম, আমরা এর চেয়ে বেশি কিছু আর করতে পারিনি। ক্বালু, তখন ফেরেশতারা বলবে, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়াতান, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? ফাতুহাজিরু ফিহা, তোমরা তো হিজরত করে চলে যেতে পারতে, এখান থেকে আরেক জায়গায় চলে যেতে পারতে। সূরা নিসা আয়াত নম্বর 97। এই আয়াতটির শানে নুজুল যদিও ওই সকল মুসলিমদেরকে উদ্দেশ্য করে, অর্থাৎ এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল ওই সকল মুসলিমদেরকে উদ্দেশ্য করে যারা দুর্বল ইমানদার ছিল, মক্কা থেকে যারা হিজরত না করেই ছিল এবং ইসলাম বিরোধী কাজে তারা বাধ্য হয়ে যুক্ত হয়েছিল, তাদের জন্য মূলত এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল। কিন্তু কোনো কোনো তাফসীরকারক এটা আত্মহত্যার ক্ষেত্রে ব্যবহার করেছেন, যে তুমি হতাশ হয়ে গেছিলে, অপমানের মধ্যে পড়ে গেছিলে, তা আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? এই জায়গায় তার এক জায়গায় চলে যেতে। বুঝে আসছে কথা? এখানে ব্যবসায় লাভ হচ্ছে না, আরেক দেশে চলে যেতে, তো মরে গেলে কেন? এটা হচ্ছে মূল বিষয়। আর এখান থেকে আরেকটি শিক্ষা হলো যে মুসলিমরা যদি ইসলাম পালনে দুর্বল হয় কোনো ভূখণ্ডে, মনে করেন আমি আপনার এই মসজিদে কোরআনের স্পষ্ট কথাগুলো বলতে পারতেছি না, বা কোনো এলাকায় কোরআনের তাওহীদের প্রচার করতে পারছি না, তখন আমি যদি চিন্তা করি যে না আমি এদের সাথে তাল মিলেই চলি, তাহলে এই আমি মরার সময় এই কথা বলবে, তুমি এরকম করলে কেন? বরং উচিত হচ্ছে যে এই ভূখণ্ডে থাকলে, যেখানে থাকলে কোরআনের কথা প্রচার করা যাবে না, আল্লাহর ইবাদত প্রচার করা যাবে না, এখানে থাকার দরকার নেই, আর এক জায়গায় যেয়ে করো, তবুও বাতিলপন্থীদের সাথে তাল মিলায় থাকা যাবে না। কথা বুঝে আসছে? তাহলে আত্মহত্যার পরিণতি হচ্ছে জাহান্নাম। একটি হাদিস বলে আমরা শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা বিরাজুলিন وقال الرسول صلى الله عليه وسلم من قتل نفسه بشيء في الدنيا عذبه الله به في نار جهنم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজেকে কোনো কিছু দিয়ে হত্যা করবে, ফিনারি জাহান্নাম, তার অবস্থান হবে আল্লাহ তাকে শাস্তি দিবেন জাহান্নামের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অতিরিক্ত বলেছেন, মান কাতালা নাফসাহু, যে ব্যক্তি নিজেকে হত্যা করলো, বিহাদিদাতিন, লোহা দিয়ে, কোনো ব্যক্তি যদি নিজেকে লোহা দিয়ে হত্যা করে, তাহলে জাহান্নামের মধ্যে তার হাতে একটা লোহা দেওয়া হবে, সে ওই লোহা দিয়ে নিজেকে বারবার যেভাবে দুনিয়াতে আঘাত করে হত্যা করেছিল ঠিক একইভাবে নিজেকে আঘাত করতে থাকবে। এরপর আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি শারিবা সুম্মা, অর্থাৎ বিষ পানে আত্মহত্যা করে, তাহলে জাহান্নামের মধ্যে তাকে বিষ দেওয়া হবে, আর সে বারবার বিষ পান করতে থাকবে আর যন্ত্রণা সহ্য করতে থাকবে। এরপর আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি পাহাড় থেকে পড়ে, উঁচু জায়গা থেকে পড়ে, যে বিল্ডিং থেকে পড়ে গেল, এরকম জায়গা থেকে পড়ে আত্মহত্যা করে, তাহলে তাকে জাহান্নামের মধ্যে এরকম উঁচু জায়গায় রাখা হবে আর বারবার সে লাফ দিতে থাকবে আর এই যন্ত্রণা সহ্য করতে থাকবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। কাজেই এগুলি হচ্ছে আত্মহত্যার পরিণতি। তাহলে আত্মহত্যার মূল পরিণতি হচ্ছে জাহান্নাম। কি? জাহান্নাম। আমাদের তরুণ তরুণীদের বুঝতে হবে ভালো করে, আত্মহত্যার পরিণতি কি? জাহান্নাম। কাজে আমরা এই কাজ করতে রাজি নেই। আত্মহত্যা হচ্ছে সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান। যেই সমস্যা এখন আছে কয়েকদিন পরে থাকবে না, এর জন্য চিরস্থায়ী সমাধানের কোনো প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম উম্মাহ সহ সকল তরুণ তরুণীদেরকে এই আত্মহত্যার প্রবণতা থেকে বের হওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।